অবশেষে খোঁজ মিলল নেপালের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলির। তিনি এখনও নেপালে অবস্থান করছেন। বর্তমানে সামরিক বাহিনীর সুরক্ষায় তিনি শিবপুরী এলাকায় রয়েছেন এবং সেখান থেকেই তরুণ বিক্ষোভকারীদের উদ্দেশ্যে একটি লিখিত বার্তা দিয়েছেন। বার্তায় ওলি বলেন, পুলিশের গুলিতে নিহত তরুণদের প্রতি তিনি শ্রদ্ধা জানাচ্ছেন। নিজের ব্যক্তিগত জীবনের কথা উল্লেখ করে তিনি জানান, রাষ্ট্রীয় নিপীড়নের কারণে তিনি সন্তানহীন হয়ে পড়েছেন, তবে বাবা হওয়ার ইচ্ছা তার মধ্যে এখনও বেঁচে আছে। 1994 সালে স্বরাষ্ট্রমন্ত্রী থাকাকালে তার আমলে কোনো গুলি চালানো হয়নি, এ কথাও স্মরণ করিয়ে দেন ওলি। তিনি অভিযোগ করেন, তরুণদের ব্যবহার করে বর্তমান বিক্ষোভকে ধ্বংসাত্মক কর্মকাণ্ডে পরিণত করা হচ্ছে। তার মতে, গুরুত্বপূর্ণ সরকারি দপ্তরে অগ্নিসংযোগ ও ধ্বংসযজ্ঞ হঠাৎ করে ঘটেনি, বরং রাজনৈতিক স্বার্থে তরুণদের বিভ্রান্ত করার চেষ্টা চলছে। এছাড়া তিনি আবারও নেপালের দাবিকৃত লিপুলেখো, কালাপানি ও লিম্পিয়াধুরা প্রসঙ্গে তোলেন এবং জোর দিয়ে বলেন, নাগরিকদের কথা বলার, চলাফেরার এবং প্রশ্ন করার স্বাধীনতা নিশ্চিত করাই তার জীবনের মূল লক্ষ্য।